10 টাকাতে 3টে। 3টে কুয়া এই 10 টাকা এরকম হ্যাঁ ওই কুয়া আর একটা তাহলে 3টি কোয়া বেরোয়, যদি না বেরিয়ে তো দিতে হবে। 3টেই বেরে। নমস্কার বন্ধুরা, স্বাগত সবাইকে নতুন একটা ব্লগে। আর আজ হচ্ছে 7 জুন শুক্রবার। তো চলে এসেছে ডিউটি, আর পে সিটে সাইন টাইন করে আবার রেস্ট রুম চলে এলাম। এখন বাজছে 8টা। আর গলাটা বসে গেছি, গলাটা কাল থেকে কালকে এমনিতেই গরম ছিল আর ঠান্ডা জল নিয়ে গেছিলাম, ভালোই ঠান্ডা ছিল জল। তো ওই মাঝে মাঝে ঠান্ডা জল খাইছিলাম, তো গলাটা বসে গেছে। আর সেই তারপর তো আবার ওই বিকেলবেলাতে লস্যি খাওয়া গেলো ঠান্ডা, ভালোই ঠান্ডা ছিল লস্যিটা, তো আরও গলাটা আরও বসে গেছে। তো আজকে হবে ওয়েল্ডিং হবে, দুটো জয়েন্ট ওয়েল্ডিং হবে। তো ওয়েল্ডিংয়ের টিম আসতে লেট আছে, প্রায় ওরা 10টার সময় আসবে হয়তো। তো দেখি এখন রেস্ট রুমে টিফিনটা সেরে ফেলবো। আমি আছি, দীপকদা আছে, আরও দুজন আছে, ভোলা আছে আর ধিউদা আছে, 4জন থাকবো আমরা গ্যাং থেকে। আর ওয়েল্ডিংয়ে একটা টিম আসবে, আর দেখি লোহারও থাকবো ওখানে। তো এখন টিফিনটা সেরে কিছুক্ষণ বসবো, তারপরে ওয়েল্ডিংয়ের টিম মিলে তারপরে লাইনে যাব। আজ টিফিনে মুড়ির সাথে ছিল আলুর তরকারি আর ছিল 1 কুচি শসা। তো শসাটা দীপকদা দিয়েছিল, দীপকদা আমার সাথেই বসে সামনে টিফিন করছিল। রেস্ট রুমের জঙ্গলগুলো অনেক দিন ধরেই ভাবছি কাটবো কিন্তু কাটার হচ্ছে না, কারণ ডিউটি করে টায়ার্ড হয়ে যাচ্ছি, ফিরে এসে আর কাটা হচ্ছে না। তো আজকে ডিউটি যেতে একটু লেট ছিল, ওয়েল্ডিংয়ের টিম একটু লেটে আসবে। তো এই যে দীপকদা এগুলো পরিষ্কার করতে শুরু করে দিয়েছে, অনেকটাই হয়েছে আর সামনে ওই অংশটা কিছুটা বাকি আছে। তো রেস্ট রুমের লেফট সাইডটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে ভাবছি আজকে। পরে একদিন টাইম ফাঁকা পেলে এইদিকে এই সাইডটা কমপ্লিট করা হবে আবার। এই যে ট্রাকে ওয়েল্ডিংয়ের সমস্ত জিনিসপত্র চলে এসছে, তো আনলোডিং চলছে এখন এখানে। আনলোডিং মোটামুটি কমপ্লিট, সমস্ত জিনিসপত্র নেমে গেছে এখানে। আর কয়েকটা জিনিস বাকি আছে যেগুলো প্ল্যাটফর্মে আছে, তো ট্রলি ঠেলে নিয়ে এসে প্ল্যাটফর্ম থেকে আনতে হবে। এখন বাজছে প্রায় 11টা, আর ওয়েল্ডিংয়ের জিনিসপত্র সব লোকেশনে পৌঁছে দেওয়া হলো। কাজটা হবে স্টেশন থেকে কাছেই, কিছুদিন আগে যে পয়েন্টটা চেঞ্জ হলো, তো ওই পয়েন্টের কাছে ওয়েল্ডিং আছে কয়েকটা, সেগুলো ওয়েল্ডিং হবে। তো জিনিসপত্র পৌঁছানো কমপ্লিট, এবার ব্লকের অপেক্ষা। ব্লক হয়ে গেলে তখন আবার কাজ শুরু হয়ে যাবে। এখন আছে শ্যাওড়াতলাতে, এই যে শ্যাওড়াতলায় বসে এখন রেস্ট করবো কিছুক্ষণ, তারপরে দেখি ব্লক অ্যাকসেপ্ট হলে তখন আবার লাইনে যাব কাজ করতে। এখন বাজছে প্রায় 1টা, দুটো ওয়েল্ডিং কমপ্লিট হলো। তো এরপরে হুল এক্সপ্রেস যাবে, তারপরে আবার পরে দুটো ওয়েল্ডিং হবে। তো দেখি দুজন করে অল্টারনেট করে লাঞ্চ করে আসবো। আমি আছি আর এই দীপকদা আছে, তো দুজন এখন যাব হোটেলে লাঞ্চ করতে। তারপরে এসে দেখি ধিউদাকে ছাড়বো আর ভোলা খেয়ে আসবে। দেখি কাজ কতক্ষণ কমপ্লিট হয়। এই ব্লকের কাজে টাইম কোনো ঠিক থাকে না,
কখন ব্লক পাওয়া যাবে, কখন ব্লক ক্যান্সেল করা যাবে, কখন কাজ কমপ্লিট হবে। তো দেখি কতক্ষণে কাজ কমপ্লিট হয় আজকে। হোটেলে গিয়ে প্রায় 1টার সময় করলাম লাঞ্চ। আজকে লাঞ্চে ভাতের সাথে ছিল ডাল, স্যালাড, আর এদিকে ছিল উচ্ছে আলু ভাজা, আলু পোস্ত, ফুলকপি আলুর একটা তরকারি আর আমের চাটনি। তো এই ছিল আজকে মেনু। আর শেষে নিলাম একটা অমলেট। তো লাঞ্চ কমপ্লিট করে তারপর আবার চলে এলাম লাইনে ডিউটিতে। $2,000 years later. এখন বাজে প্রায় 5টা, আর একটু আগে কাজ শেষ হলো। সমস্ত ওয়েল্ডিংয়ের জিনিসপত্র লোড করে স্টোর রুমে রেখে তারপর এলাম। আজকে অনেকটা লেট হয়ে গেলো। আর ব্লক অনেক আগে ক্যান্সেল হয়েছে যদিও বা, কিন্তু ওয়েল্ডিংয়ের পোস্ট ওয়েল্ডিং কাজগুলো চলছিল আর কি। তো অবস্থা খারাপ, আজকে একদম গলা শুকিয়ে গেছে, প্রচণ্ড গরম। তো দেখি এবার একটু ফ্রেশ হবো, তারপরে দেখি বেরিয়ে পড়বো। রেস্ট রুমে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে রেডি হয়ে বেরোতে প্রায় 5:30 বেজে গেলো। আর দেবাশিসের এখন চলছে পেট্রোলিং ডিউটি। তো ওর ডিউটি অফ হয় 5টায়। তো ওকে পেয়ে গেলাম, তাই ওর সাথে বেরিয়ে পড়লাম বাইকে। আর ওর সাথে এলাম জয়দেব মোড় অবধি। তো সেখান থেকে অনেকক্ষণ অপেক্ষা করার পর কোনো কষ্টে একটা অটো পেলাম, আর সেই অটোতে চলে এলাম বাড়ি। এই যে এটা বাড়ির সামনের রাস্তা, আর এই সাইডে আছে মন্দির, ধর্মরাজ মন্দির আর কি, আর পাশেই করেছে একটা হনুমান মন্দির। তো রাত্রেবেলায় লাইট দিয়ে বেশ ভালোই লাগে লাইট দেখে এখানটায়। বাড়ি ফিরে স্নান করে ফ্রেশ হয়ে চলে গেলাম নিচেতে টিফিন করতে। আর আজকে টিফিনে ছিল 2টো পাউরুটি, আর এদিকে ছিল আলু পটল দিয়ে একটা ভাজি। তো ওটা দিয়ে টিফিন করলাম। আর এদিকে ভাগ্নে তখন জেগে আছে। তো টিফিন সেরে চলে গেলাম ভাগ্নের কাছে, ভাগ্নের সাথে খেলা করতে। ডিনার করতে বসলাম প্রায় 10টার সময়। আর আজকে ডিনারে ভাতের সাথে ছিল আলু পটলের ভাজি, আর এদিকে ছিল কাঁচা পেঁয়াজ দিয়ে আলু সানা আর মাছের ঝোল। তো ডিনার করে তারপরে গেলাম ভাগ্নের কাছে। ভাগ্নের দিকে তখনও জেগে আছে। তো কিছুক্ষণ ভাগ্নের সাথে খেলা করার পর তারপরে চলে এলাম উপরে। A few moments later. ডিনার করে এসে উপরে শুয়েছিলাম, আর ভাবলাম কিছুক্ষণ রেস্ট করি, তারপরে ভিডিওটা এন্ড করব। তো যাই হোক, কখন ঘুমিয়ে পড়েছি নিজেও জানি না, প্রচণ্ড টায়ার্ড ছিলাম। আর এদিকে আজকে প্রচণ্ড গরম ছিল, তো জল তেষ্টা পাচ্ছিল আজকে প্রচণ্ড। তো ডিউটিতেই প্রায় 6 লিটার জল খাওয়া হয়ে গেছিলো, আর বাড়ি ফিরে তো আরও 2 লিটার, মোট 8 লিটার জল খাওয়া হয়ে গেছে আজকে। তো কাজের চাপ আজকে ভালোই ছিল, কারণ ওয়েল্ডিং হয়েছে আজকে। এমনি নর্মালি 2টো থেকে 4টা ওয়েল্ডিং হয়, কিন্তু আজকে ওয়েল্ডিং হয়েছে 6টা ওয়েল্ডিং হয়েছে। তো ওয়েল্ডিংয়ের সমস্ত জিনিসপত্র আনলোড করা, আবার কাজের স্পটে নিয়ে যাওয়া, আর কাজ কমপ্লিট হওয়ার পর আবার সব লোড করা, আর স্টোর রুমে গিয়ে ভরা, প্রচণ্ড হার্ড কাজ এগুলো। তো ওয়েল্ডিংয়ের যে মেশিনগুলো থাকে সেগুলো প্রচণ্ড ভারী, যেমন জেনারেটর, তারপর আছে হাইড্রোলিক প্রেস আছে, গ্রাইন্ডিং মেশিন আছে, আর হট এয়ার ব্লোয়ার আছে। এই 4টা মেশিন তো ভারী ভারী মেশিন, এগুলো ক্যারি করা খুব মুশকিল। এছাড়া তো ওয়েল্ডিংয়ের আরও এক্সট্রা জিনিসপত্র যেমন থাকে, ফিস প্লেট থাকে, তারপরে মোল্ড থাকে, এগুলো অনেক জিনিসপত্র থাকে, সেইগুলো সমস্ত ক্যারি করা খুবই চাপের। তো পিঠ একদম, কোমর একদম ব্যথা করছে প্রচণ্ড। আর এদিকে কাজ করতে গিয়ে হয়েছে কি, আমার পাটাও মচকে গেছে, ডান পাটা ভালোই মচকে গেছে। মচকানোর সময় আওয়াজ উঠলো, দেখলাম। এবার ব্যাপারটা হচ্ছে ইন্টারনাল ফ্র্যাকচার হয়েছে নাকি বোঝা যাচ্ছে না, এখন ব্যথাটা আছে। দেখি এক দুই দিনের মধ্যে ব্যথাটা না কমলে দেখি এক্স রে করে নেবো ভাবছি। আর এদিকে ওয়েল্ডিংয়ের প্রসেস, অর্থাৎ ওয়েল্ডিং কীভাবে হয় সেটা জানতে গেলে তোমরা একটা ভিডিও দেখতে পারো। আমার মেন চ্যানেলটায় আপলোড করা আছে, লজিক্যাল উইন্ডো চ্যানেলটায়। আর ডিসক্রিপশানেও লিঙ্ক দিয়ে দেবো ওই ভিডিওটা, তোমরা চাইলে দেখতে পারো। তো যাই হোক, এবার শুয়ে পড়বো, প্রচণ্ড টায়ার্ড লাগছে, ঘুম ভেঙে গেছিলো। তো ঘুম ভেঙে এই ভিডিওটা বানাচ্ছি, আবার ঘুমিয়ে পড়বো। তো আজকে ভিডিওটা এখানে এন্ড করছি। আজকের মতো টাটা, বাই বাই, দেখা হচ্ছে আবার কালকে।